যখন থেকে অ্যারো ইন্ডিয়া শুরু হয়েছে তখন থেকে ভারত আর ভারতের সামনে বেরিয়ে এসেছে এমন এমন অফার যেটির আশা কখনো ভারতে করেনি। মানে আমরা এটা কখনো কল্পনা করিনি যে 2025 সালের শুরুতে এতটা সুন্দর অফার দিয়ে যাবে। SU-57 আর F-35 ভারতের জমিতে পা রাখার পরে ভারতের বুকে ইতিহাস তো তৈরি হয়েছে, সাথে রাশিয়া ভারতকে অফারের পর অফার দিয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আরও একবার রাশিয়ার তরফ থেকে এমন অফার আজকে ভারতকে দিল যেটা আজ পর্যন্ত কোনো দেশ ভারতকে দিতেই পারেনি, আর এটা কেউ করবেও না। কেননা যে মিলিটারি ইকুইপমেন্ট আছে সেটা অন্য কোনো দেশে আরেক দেশের কাছে কখনো শেয়ারই করে না, শুধুমাত্র রাশিয়া ছাড়া। কি সেই গুরুত্বপূর্ণ খবর, চলুন আপনাদের ডিটেলসে বলি। আর হ্যাঁ, এখনো পর্যন্ত আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা দেখে নিই অফারটা কি। আসলে বন্ধুরা কথা হচ্ছে এখানে রাশিয়ার অল নিউ ইঞ্জিন 177S, আর এখানে এস লাগানো মানে এটার মানে হচ্ছে স্টেলথ। এটি সাধারণত 4++ ক্যাটাগরির বিমান, মানে স্টেলথ জেটের জন্য বানানো হয়েছে। রাশিয়া মনে করে 177S ইঞ্জিন সার্ভিস ফ্লাইট কম করে 6000 ঘন্টা, মানে 6000 ঘন্টা ওড়ানোর পরে এটিকে সার্ভিসিং করা যাবে, যেটা একটা লম্বা সার্ভিসিং পিরিয়ড। বলা হচ্ছে আমেরিকার F-35 যে F-130 ইঞ্জিনকে লাগানো আছে সেটি সার্ভিস লাইফ 4000 ঘন্টার বেশি নয়। এর সাথে সাথে রাশিয়ার 177S ইঞ্জিন 145 কিলো নিউটন থ্রাস্টকে জেনারেট করে, তো সেখানে আবার F-35 এর ইঞ্জিন মাত্র 120 কিলো নিউটন থ্রাস্টকে জেনারেট করে। মানে রাশিয়ার এই ইঞ্জিনটি না শুধু বড়, বরং পাওয়ার আর থ্রাস্টের ক্ষেত্রেও অন্য ইঞ্জিনের থেকে আগে আছে। বর্তমান সময়ে রাশিয়া তাদের ইঞ্জিনকে ভারতের সুপার সুখোই প্রোগ্রামের জন্য অফার করেছে, কিন্তু এটাকে অ্যামকার জন্য ব্যবহার করা হবে। এমনকি এর পাওয়ার প্রয়োজনের থেকে আরও বেশি বাড়ানো সম্ভব। এখানে শেষ নয়, বরং ভারত চাইলে এই ইঞ্জিনকে মেক ইন ইন্ডিয়া হিসেবে তৈরি করতে পারে। এর জন্য রাশিয়াও প্রস্তুত। যদিও এই মুহূর্তে ভারত, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকার দিকে তাকিয়ে আছে। আমেরিকা ভারতের তেজস জেটের ইঞ্জিনের ডিলকে করে ভারতের তেজস প্রোগ্রামকে থামিয়ে দিয়েছে, ওপর থেকে আবার অ্যাপাচি ডেলিভারি করছে না। এমতো অবস্থায় ভারত রাশিয়ার অফারের দিকে লক্ষ্য রাখা উচিত, কেননা অ্যামকা তো ভারত বানিয়ে নেবে, কিন্তু অ্যামকাতে লাগানো ইঞ্জিনের জন্য ভারতকে আমেরিকার উপরে নির্ভর হতে হবে, যেখানে আমেরিকা আমাদের যে কোনো মুহূর্তে ধোঁকা দিতেই পারে, আর ইতিহাস তাই বলে, যেমনটা রিসেন্ট তেজসের বিষয় দিচ্ছে। বন্ধুরা আপনাদের কি মনে হয় না আমাদেরকে রাশিয়ান স্টেলথ ইঞ্জিনের দিকে দেখা উচিত, না আমাদের F-4 সিরিজের ইঞ্জিনকে কেনা উচিত? আপনাদের কোনটা সঠিক বলে মনে হয়, রাশিয়া না আমেরিকা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।